Hello everyone. Today I'm going to talk about functions, Python function. Function হচ্ছে ব্লক অফ কোড, মানে একটা ফাংশন দিয়ে আসলে কি করা হয়। ফাংশন হচ্ছে যে থাকলে সুবিধা হচ্ছে যে আপনার কোডটা আহ মানে সিম্পলিফাই করা যায়। সিম্পলিফাই বলতে আপনি ধরেন একটা কাজ, রিপিটেটিভ কাজ আপনার করা লাগতে পারে, তো সেই ক্ষেত্রে ফাংশনটা ক্লিয়ার করুন। আর সেই ফাংশনের মধ্যে কি থাকবে? ফাংশনের মধ্যে থাকতে পারে সেই কাজটাই, সেই ইনফরমেশনটা, সেই অ্যাক্টিভিটিটা যেটা হচ্ছে যে কল করলে আপনার সেই কাজটাই ব্যবহার করতে থাকবে। এখন ফাংশনের মধ্যে যে কাজটা করবে সেটা ডাইনামিকও হতে পারে। ডাইনামিক বলতে হচ্ছে যে ফাংশনের মধ্যে আপনি আর্গুমেন্ট পাস করতে পারেন, সেই আর্গুমেন্টের উপর বেস করে সে কাজ করবে। আর ফাংশন হচ্ছে যে যখন কাজ করবে সেটা থেকে আপনি কোনো ডাটা চাইলে নিতে পারেন, যেটাকে বলা হচ্ছে রিটার্ন। মানে হচ্ছে যে যখনই কল করবে তখন সে কোনো কিছু আপনাকে দিবে যে এটা নিয়ে কোনো একটা অ্যাক্টিভিটি যদি করতে চান তাহলে সেটা করতে পারবেন। ধরেন একটা ফাংশন, ফাংশন এর নাম হচ্ছে সাম, মানে সে শুধু সাম করবে। কি সাম করবে? আমি ওখানে দুইটা প্যারামিটার বা আর মানে দুইটা প্যারামিটার আমি দিয়ে দিলাম, আর পাস করলাম দুইটা ভ্যালু। প্যারামিটার হচ্ছে ধরেন এ এবং বি। হ্যাঁ, প্যারামিটার আর আর্গুমেন্টটাও চেনা জরুরি। প্যারামিটার কি জিনিস আর আর্গুমেন্ট কি জিনিস, ঠিক আছে? এখানে হচ্ছে যে প্যারামিটার হচ্ছে যে ভেরিয়েবল লিস্টেড ইনসাইড দ্য প্যারেনথেসিস। প্যারেনথেসিস মানে এই যে ফার্স্ট ব্র্যাকেট যেটা হচ্ছে প্যারেনথেসিস, আর ভেরিয়েবল হচ্ছে যে এই দুটা নেম, এটা হচ্ছে যে ভেরিয়েবলস। তো এটাকে প্যারামিটার বলছে। যখন একটা কোনো ফাংশন লিখি, লেখার পরে ফাংশনের আমরা নাম দিই, তারপরে হচ্ছে যে প্যারেনথেসিস মানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা যে ভেরিয়েবল গুলো লিখি। হ্যাঁ, যেমন পাইথনের ক্ষেত্রে এখানে ডাটা টাইপ উল্লেখ করতে হয় না, কিন্তু অন্যান্য ল্যাঙ্গুয়েজ যেমন জাভা, তারপরে গোল্যাং যেখানে স্ট্যাটিক্যালি টাইপ, ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু এখানে ডাটা টাইপ উল্লেখ করতে হবে। তো এই এখানে যেহেতু ডাটা টাইপ উল্লেখ করতে হচ্ছে না, সেখানে ভেরিয়েবল আমরা পাস করছি, এই ভেরিয়েবলটাকে বলছি প্যারামিটার। হ্যাঁ, এখন এই প্যারামিটার আমরা যখন পাস করবো তার উপরে বেস করে সে একটা কাজ করবে। সে যেমন এখানে কাজ করছে কি, এফ নেম প্লাস দিয়ে তারপরে ডাবল কোটের মধ্যে স্পেস দিয়ে তারপর প্লাস দিয়ে এল নেম, মানে এই এফ নেম এবং এল নেমকে কনফিগ করছে, সাথে মাঝখানে একটা স্পেস দিচ্ছে। তো এই ফাংশনটা যখন কল করবো, ফাংশন কল করতে গেলে শুধু এই ফাংশনের এই অংশটুকু লিখতে হবে। এই অংশটুকু লিখবো বলতে ফাংশনের নাম লিখবো, তারপরে এই যে ভেরিয়েবলটা আমি এখানে ডিক্লেয়ার করলাম যেটাকে বলছি প্যারামিটার, ঠিক আছে, এই প্যারামিটারের মধ্যে যখন আমি কোনো ভ্যালু পাস করবো, সেই ভ্যালু গুলাকে বলছে হচ্ছে যে আর্গুমেন্ট। হ্যাঁ, এই ভ্যালু গুলো যখন আমি পাস করবো সেটার উপর বেস করে এই ভ্যালু গুলো সে নিয়ে একটা কাজ করবে। কাজ তখনই করবে যখন আমি ফাংশনটা মধ্যে ভ্যালু গুলো পাস করবো, তারপর প্যারেন্থেসিসটা ক্লোজ করবো। তখন কি হলো? তখন ফাংশনটা কল হলো। তখন ফাংশনটা কল হলে সে তার অ্যাক্টিভিটিটা করবে। সে কি করবে? এই যে যে দুইটা নাম পাঠিয়েছি সেটা করবে। যেমন if নাম, এখানে যেমন হচ্ছে মনে করো দিয়ে এখন যদি আমি রান করি তাহলে দেখেন মোবাইল এন্ড লাইফারটাকে কনফিগ করে একসাথে করে তারপর এখানে প্রিন্ট করছে। তো ফাংশনটা হচ্ছে যে ঠিক এরকম একটা জিনিস, যেটা দিয়ে আপনি মানে কাজটাকে সিম্পলিফাই করেন। আপনি ধরেন কাজটা ফাংশন না ইউজ করে করতে পারেন, কিন্তু ফাংশন আসলে না ইউজ করে যদি করেন তাহলে সেক্ষেত্রে কি করতে পারেন? ধরেন এ ইকুয়াল টু বি, একটা এ ইকুয়াল টু একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলেন। কারণ এই যে সরি, এখানে ধরেন এখানে প্যারামিটার আমি বলছি, প্যারামিটার এফ নেম ইকুয়াল টু ধরেন আপনি নোভা দিলেন, এল নেম ইকুয়াল টু লাইফা দিলেন, তারপরে আরেকটা ভেরিয়েবলের মধ্যে ধরেন সি, সেখানে যে ঠিক এই অঙ্কটুকু লিখে দিলেন, ইকুয়াল সাইন দিয়ে অঙ্কটুকু লিখে দিলেন, তাহলে কি করে দুটো সাম করলো, তারপর প্রিন্ট করলে প্রিন্ট করা যেত। কিন্তু ফাংশন ডিক্লেয়ার করে সুবিধা হচ্ছে এখানে এই ফাংশনটা আপনি মাল্টিপল টাইম ব্যবহার করতে পারেন। কারণ এখানে আমি নোভা লাইফা দিলাম, পরবর্তীতে অন্য কারোর নাম যদি দিতে চান তখন তার নাম দিবেন, দিয়ে আবার যদি কল করেন তখন তার নামটা শো করবে। তো ফাংশনটা ইউজ করার সুবিধা হচ্ছে রিপিটেটিভ যেসব কাজগুলো আমরা করবো সেই ক্ষেত্রে আমরা ফাংশন ইউজ করবো। ফাংশন ফাংশন তৈরি করা ধরেন কোনো কিছু লগ কালেক্ট করবো, লগের জন্য একটা আপনি প্রোগ্রাম লিখেছেন এবং সেটা একটা ফাংশন, সেই ফাংশনটা কল করলে আপনার লগ গুলো অটোমেটিক্যালি জেনারেট হবে। সেই ফাংশনের মধ্যে প্যারামিটার পাস করে দিবেন, সে অটোমেটিক্যালি লগ গুলো জেনারেট করবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে ফাংশনটা ইম্পর্টেন্ট। ওকে, জাস্ট আমি একটু বেশি কথা বলছি, সম্পূর্ণ শেষ করি এখন। তো এটা হচ্ছে ডেট ফাংশন লেখার ক্ষেত্রে প্রথমে সিনট্যাক্সটা হচ্ছে ডেট লিখতে হবে ডিইএফ। অন্য ল্যাঙ্গুয়েজে ফাংশন লেখা থাকে বা কোথাও মানে কিছু কিছু ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ফাংশন লেখাও থাকে না, যেমন ব্যাশের ক্ষেত্রে লেখলেও চলে, না লেখলেও চলে। পাইথনের ক্ষেত্রে এখানে লিখতে হবে ডেট ডিইএফ ডেফ স্পেস দিয়ে ফাংশনের নেই, তারপরে প্যারেন্থেসিস এর মধ্যে আপনি কোনো প্যারামিটার পাস করতে পারেন।
বা না পাস করতে পারে, সেটা ডিপেন্ড করে আপনার প্রোগ্রামের উপরে। তারপরে পাস করার পর আপনি এখানে প্রিন্ট করতে চান, তাহলে এখানে প্রিন্ট করতে পারবেন। এখানে এলএম নিয়ে সে প্রিন্ট করবে। তো আমি এখানে ফাংশনটা কল করার জন্য ফাংশন নেই, তারপরে যে আর্গুমেন্ট যেটা পাস করেছি সেই আর্গুমেন্টটা দিয়েছি এখানে, দিয়ে তারপরে জাস্ট ক্লোজ করেছি। তারপরে যখন রান করলাম তখন সেখানে লেখাটা প্রিন্ট হচ্ছে। আর্গুমেন্ট মিসম্যাচ হতে পারে, যে আমি এখানে এখন পরেরটা যাই, যখন আর্গুমেন্ট মিসম্যাচ এখানে আছে দুইটা হচ্ছে যে প্যারামিটার আমি পাস করেছি, দুইটা আর্গুমেন্টের জায়গায় দুইটা প্যারামিটার ছিল, দুইটা আর্গুমেন্টের জায়গায় একটা আর্গুমেন্ট আমি পাস করেছি। তখন আমি যখন রান করব তখন সে একটা ইরর দেবে, বলবে কি ফাংশন মিসিং ওয়ান রিকোয়ার্ড পজিশন আর্গুমেন্ট। মানে একটা তো আমি দিয়েছি যেটা হচ্ছে এফ এর মধ্যে যাচ্ছে, কিন্তু এল লাইন এর মধ্যে তো আমি কিছুতেই নেই। রিকোয়ার্ড বলছে রিকোয়ার্ড পজিশন আর্গুমেন্ট এল লাইন, ঠিক আছে, সেটা দরকার। তো সেই ক্ষেত্রে আমরা আরবিটারি আর্গুমেন্টস স্টাফ আর জিএস এটা আমরা ইউজ করতে পারি। এটা ইউজ করার সুবিধা হচ্ছে আপনি এখানে চাইলে মাল্টিপল আপনি আর্গুমেন্ট পাস করতে পারেন। এখানে জাস্ট ডিফারেন্সটা হচ্ছে জাস্ট স্টার দিয়ে কে আই ডি এস কিডস যেটা দেখলাম, হ্যাঁ, স্টার দিয়ে যে কিডস দেখবেন বা অন্য কোনো নাম দেন, কোনো সমস্যা নেই। এ আর জি এস দেন, যেটাই দেন না কেন সেটা আপনার এখানে এখানে আপনি সেই স্টার দিয়ে তারপর যে কোনো একটা নাম দেন না কেন সেই নাম সেই স্টার বেস করে সে এখান থেকে যে কয়টাই আপনি আর্গুমেন্ট পাস করেন না কেন সবগুলাই সে কালেক্ট করবে। সে এখানে এরকম একটা ইরর দেখাবে না যে একটা পজিশন আর্গুমেন্ট দরকার। এটা দেওয়া মানে হচ্ছে যে যে তুমি যদি চাও তাহলে যে কয়টা আর্গুমেন্ট পাঠাতে চাও পাঠাতে পারো, কোনো সমস্যা নেই। তারপরে তোমার প্রোগ্রাম সেটা বুঝবে কি বুঝবে বুঝবে না, সেটা তোমার উপরে ডিপেন্ড করছে তুমি কিভাবে ম্যানেজ করছো। তো জিনিসটা হচ্ছে এরকম, তো এখানে স্টার এ আর জিএস মানে আর্গুমেন্টস, এখানে যে কোনো একটা নাম দিয়ে দিলেই হবে। পরবর্তীতে এই নামটা ইউজ করে সে কিডস টু তে 0 1 2 1 এল আই, সে এইটাকে এল আই ইউএস রিইউস এটাকে সে প্রিন্ট করার কথা, হ্যাঁ, এটাকে সে প্রিন্ট করেছে। ঠিক আছে, তার মানে 0 1 2 এটাকে সে প্রিন্ট করেছে। তো আমি এখানে যে কটা আর্গুমেন্ট দেখলে কোনো সমস্যা নেই, আমার প্রোগ্রামটা যেভাবে ডিজাইন করা থাকবে সেই অনুযায়ী সেটাকে কালেক্ট করে সেটা শো করবে। তারপরে কিওয়ার্ড আর্গুমেন্টস বলতে হচ্ছে আমরা যে কোনো যে কয়টা আহ, এখানে যেমন এই একটা প্যারামিটার এই একটা প্যারামিটার তিন 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 ধরনের প্যারামিটার, কিন্তু ফাংশনের মধ্যে আমি ওই প্যারামিটারের নাম ধরে বলি, কিন্তু ওই প্যারামিটারের ক্ষেত্রে এটা যাবে, এই প্যারামিটার ক্ষেত্রে এটা যাবে, অথবা চাইল্ড এই প্যারামিটার ক্ষেত্রে এইটা যাবে। মানে চাইল্ড 1 2 3 আমরা স্পেসিফিক বলে দিতে পারি যে এই তিনটা এই জায়গায় যাবে, এলোমেলো ভাবে না যে ওই স্পেসিফিক ওখানেই সেই ডাটাগুলো চলে যাবে। ঠিক আছে, আমরা চাইলে এভাবে আমরা হচ্ছে যে আর্গুমেন্ট পাস করতে পারি, মানে কি ভ্যালু আকারে। তারপর হচ্ছে অ্যাট্রিবিউট কিওয়ার্ড আর্গুমেন্টস ডাবল স্টার কে ডব্লিউ আর হচ্ছে যে এটা হচ্ছে যে আপনার কি ভ্যালু টাইপের, এই যে এখানে একটু আগে দেখালাম না কি ভ্যালু টাইপের। ঠিক আছে, তো কি ভ্যালু টাইপের এখানে যে কয়টা আমি আর্গুমেন্ট পাস, এখানে যে কয়টা আমি প্যারামিটার বলেছি সে কয়টা আর্গুমেন্ট এখানে পাস করতে পারছি। কিন্তু যদি আমার এমন হয় যে মাল্টিপল আমি আর্গুমেন্ট মানে কি ভ্যালু আমি পাস করবো, আমার যতটা খুশি আমি ততটা পাস করবো, তাহলে সেক্ষেত্রে ডাবল স্টার কে ডব্লিউ এ আর জি, মানে এখানে ডাবল স্টার দিয়ে যে কোনো একটা নাম দিলে, এই যে এখানে মানে ফাংশনের ভিতরে যে কোনো একটা নাম দিলে, ডাবল স্টার যে কোনো একটা নাম দিলে আহ, আমরা যে কয়টা প্যারামিটার যে কোনো আমরা আর্গুমেন্ট পাঠাই কোনো সমস্যা নেই, সে কয়টা এসে নিবে। কিন্তু ভিতরে আমরা আমরা যদি চেক করতে চাই বা কাজ করতে চাই তাহলে সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এখানে যে ভেরিয়েবল নামটা দিচ্ছে সেই নামটা দিয়ে আমার এখান থেকে ডাটা কালেক্ট করতে হবে কি ভ্যালু উপর বেস করে। তো হচ্ছে যে এটা হচ্ছে যে কি একটা হচ্ছে ভ্যালু, যেমন এটা কি এটা ভ্যালু। দেখেন এখানে এই ফাংশনের মধ্যে এখানে ডাবল স্টার দিয়ে কিট লিখছি, তারপর হচ্ছে যে কিট দিয়ে এখানে কিটা জাস্ট দিয়েছি। এখন যখন কিটা কি কি এল নেম দিয়েছি তখন সে কি করবে, জাস্ট এটাকে সে প্রিন্ট করবে। আমি যেটা রান করি তাহলে দেখেন এইটাকে সে কিন্তু প্রিন্ট করছে, মানে এই লেখাটাকে আহ, আহ, সে ধরেছে কিভাবে এই কিওয়ার্ড থ্রুতে, মানে এখানে এল নেম এখানে এল নেম। তার মানে কি আমি এখান থেকে এই দুইটা পাঠিয়েছি, এই দুইটা পাঠানোর পরে এই দুইটা আমি পাঠানোর পরে সে এখান থেকে যেহেতু বলেছে মাল্টিপল কিওয়ার্ডস পাঠাতে পারবে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। যতটা যতটা পাঠাতে পারবে, মানে এই ডাবল স্টার থাকা মানে বোঝাচ্ছে যতটা খুশি ততটা কিওয়ার্ড আর তুমি পাঠাতে পারবে, মানে কি ভ্যালু পেয়ার পাঠাতে পারবে। কিন্তু এখান থেকে নিবে কোনটা সেটা ডিপেন্ড করছে আমার সম্পূর্ণ প্রোগ্রামের উপরে, আমি যেভাবে ডিজাইন করবো সেভাবে। যেহেতু শুধুমাত্র এখান থেকে কি থেকে আমি এল এম নিয়েছি এল এম শো করছি, যদি এল এম না নিয়ে যদি আমি এফ নেম নিতাম তাহলে কি কি সে করতে এখানে এফ নেম শো করতো। নামগুলো দেখেন এটাই আছে টিও বি আই সার্ভিস। আগে ছিল কি, আগে ছিল হচ্ছে রেফারেন্স। ওকে, তো যাই হোক এই পার্টটা শেষ। এখন আমরা দেখবো হচ্ছে যে ডিফল্ট প্যারামিটার।
যে আমাদের ফাংশনের মধ্যে এমন হয় মাঝে মধ্যে আমার ফাংশনের মধ্যে আমাকে ডিফল্ট প্যারামিটার সেট করা লাগতে পারে। যেমন হচ্ছে যে কোনো যখন একটা সেটিংস বা যখন একটা আপনি যখন কোনো কিছু ইনস্টল করেন তখন সেখানে বলা থাকে যে আপনি যদি নেক্সট নেক্সট দিয়ে যান তাহলে ডিফল্ট যে সেটা ওই প্রোগ্রামটার জন্য সেট করা আছে বা চেক মার্কস করা আছে সেগুলো সব কিছু কিন্তু হয়ে যাবে। তো এটাই হচ্ছে যে সেই টাইপের এটা ডিফল্ট যে আপনার ফাংশনটা যখন কল করবেন কান্ট্রি নাম যদি পাস না করেন তাহলে সে অটোমেটিক্যালি বুঝে যাবে মানে আই এম ফ্রম কান্ট্রি নরওয়ে। ঠিক আছে। আর মানে এটা ডিফল্ট দেওয়া মানে সুবিধাই হচ্ছে যে যদি কোনো কিছু সাপোজ পাস না করা হয় তখন যেন এটা তারপরে কোনো কাজ করে। আমি যদি রান করি তাহলে দেখবেন যে সুইডেন ইন্ডিয়া আর ব্রাজিল দিয়েছি কিন্তু মাঝখানে আমি এখানে এটা কিন্তু খালি রেখেছি। তখন যখন খালি রাখবো তখন কিন্তু নরওয়েটা সে প্রিন্ট করবে অবশ্যই। সুইডেন ইন্ডিয়া তো করবেই, সাথে নরওয়ে নরওয়ে একটা প্রিন্ট করবে এবং ব্রাজিলটাও প্রিন্ট করবে। তো দেখেন সুইডেন ইন্ডিয়া নরওয়ে ব্রাজিল এগুলোকে সে প্রিন্ট করেছে। তারপরে হচ্ছে যে আমরা চাই হচ্ছে পাসিং লিস্ট অ্যাজ এ আর্গুমেন্ট। লিস্ট অ্যাজ এ আর্গুমেন্ট আমি এটা লিস্ট পাঠিয়ে দিব এটার মধ্যে। যেমন এমন হতে পারে যে আপনার ফাংশনটা আপনার হচ্ছে যে এমন একটা ফাংশন বানাবেন যেখানে আপনি এটাকে ধরি এখানে আপনি ফ্রুট পাঠাচ্ছেন। এখন ফ্রুট এই বানানা অ্যাপেল এবং চেরি এই তিনটা ফ্রুট আপনি এই ফাংশনের মধ্যে দিয়ে দিয়েছেন। এখন ধরেন এই ফাংশনের কাজ হচ্ছে যে আপনাকে এই তিনটা মিক্স করে একটা হচ্ছে যে আপনার জুস বানাবে বা কিছু একটা বানাবে। তো এমন একটা প্রোগ্রাম লিখবেন যে আপনি প্রোগ্রামের মধ্যে এই লিস্টটা পাঠিয়ে দিলেন, পাঠানোর পরে সে তার মতন করে এখানে ফাংশনের মধ্যে যে কাজটা করতে বলবেন সেটা করতে করতে বলবেন। মানে যেটা করতে বলবে সেটা সে করবে। এখন সেই ক্ষেত্রে যদি আপনি বলে দেন জুস বানাইতে তাহলে সে জুস বানাবে। ঠিক আছে। তো ফাংশনটা হচ্ছে যে এরকম ফাংশনের মধ্যে আপনি যা পাঠাবেন সে হচ্ছে কাজ করবে। এখন এখানে সুবিধা এখানে কি দেখাচ্ছে লিস্টটাই সে পাস করে দিয়েছে। এই লিস্টের মধ্যে যা আছে সবগুলো সে ফাংশন দিয়ে দিয়েছে। তারপরে কি হচ্ছে ফাংশন সেই লিস্টটাকে নিয়ে এখানে নিল সেই ফুডের মধ্যে। এখন ফুড ফর এক্স ইন ফুড প্রিন্ট এক্স, তার মানে কি হচ্ছে ফুডের মধ্যে যা আছে সেগুলো সে প্রিন্ট করে দেবে। ঠিক আছে। কখন প্রিন্ট করবে বা এই ফাংশনটা কখন কল হবে যখন আমি কল করবো। মানে কখন কল করছি যেমন হয় ফাংশন নেম প্যারেন্থেসিস এর মধ্যে আমি এই যে ফ্রুট লিস্টটাকে পাস করে দিচ্ছি। এখন যদি রান করি তাহলে অ্যাপেল বানানো চেরি অ্যাপেল বানানো চেরি এই তিনটাকেই দেখতে পাবেন এখানে। ঠিক আছে। যেহেতু আমি ফ্রুট লিস্ট পাস করে দিয়েছি আর এই ফাংশনে বলে দিয়েছি এখানে ফ্রুট নামে একটা এটা আসবে, সেই আইটেমটা নিয়ে সেটাকে বুক করে করে প্রিন্ট করছে। ঠিক আছে। এটা খুবই ইজি জিনিস। রিটার্ন ভ্যালু ফাংশনের ক্ষেত্রে আমি যদি রিটার্ন ইউজ করতে চাই তাহলে আমরা ইউজ করতে পারি রিটার্ন লিখে 5 × x মানে 5 এখন যদি ধর এই ফাংশনটার মধ্যে আমি 3 পাস করি তাহলে হচ্ছে 15, 5 × 5 = 25, যেমন এখানে 5 পাস করছি প্লাস এখানে দিচ্ছি কত 5, তাহলে এখানে আছে 25। আবার 9 পাস করেছি এই ফাংশনটার মধ্যে তার পাঁচ 45। যখন আমি এটা রান করবো তখন দেখেন 15, 25, 45 এইটাকে প্রিন্ট করেছে সে। ঠিক আছে। তার মানে এটা একটা দারুণ অপশন যে রিটার্নটা। রিটার্নটা আসলে কাজ কি রিটার্ন হচ্ছে যে আপনার আগেরটা যেমন হচ্ছে যে এখানে প্রিন্ট করে দেখাচ্ছিল প্রিন্ট, হ্যাঁ, সে কোনো কিছু রিটার্ন করছে না। আর এটা রিটার্ন মানে হচ্ছে যে আপনি ধরেন একটা কোনো কি বলে ধরেন জুস বানানোর কোনো একটা মেশিনে আপনি প্রথমে বলে দিলেন কি আমার হচ্ছে অ্যাপল লাগবে, বানানা লাগবে, চেরি লাগবে, এটা সিলেক্ট করে বললেন যে জুস বানাও। ঠিক আছে। তখন সে কি করলো এই ফ্রুটসটাকে ফাংশনের মধ্যে নিল, নিয়ে তারপরে সে জুস বানানোর প্রসেসটা শুরু করে দিল এবং লাস্টে সে জুস বানায় সে হচ্ছে যে প্রিন্ট প্রিন্ট করা মানে হচ্ছে যে শো করা। ঠিক আছে। প্রিন্ট করা মানে মানে বুঝলেন যে মানে শো করা বা দেখানো। আর রিটার্ন মানে হচ্ছে যে এখানে যদি ধরেন আমি এখানে বললাম যে জুসটা বানানোর পরে সেটাকে তুমি মানে বানানোর পরে তুমি রিটার্ন করো মানে জুসটা বানায় তারপর আমাকে দাও। ঠিক আছে। তারপর আমি সেটা খাবো না কি করবো বা আরেকজনকে দিব সেটা আমার ব্যাপার। তো সেটা হচ্ছে যে এই রিটার্ন। তো যখনই জুস বানানো শেষ বানানোর পরে সেই যে আউটপুটটা আসবে মানে চেরি, বানানা, অ্যাপল এগুলো মিলিয়ে যে জুসটা বানিয়েছে সেটার যে একটা আউটপুট আসবে সেটা কি করবে সে আপনার কাছে ব্যাক করবে মানে আপনার প্রোগ্রামের থ্রুতে আপনার কাছে ব্যাক করবে। এখন সেটা নিয়ে আপনি এখন কি করবেন সেটা আপনি খাবেন না অন্য একটা ফাংশনের মধ্যে দিবেন। ঠিক আছে। মানে কি করবে সেটা আপনার রিটার্ন মানে হচ্ছে কোনো কিছু দেওয়া। হ্যাঁ, যখনই দেখবেন ফাংশনের মধ্যে রিটার্ন আছে তার মানে এই ফাংশনটা যখনই কল করবেন এই ফাংশন থেকে একটা আউট পাবেন এবং সেই আউটপুটটা নিয়ে আপনি প্রিন্ট চাইলে করতে পারেন। কিন্তু নর্মালি রিটার্ন করে যেটা নেওয়া হয় সেটা হচ্ছে পরবর্তী অন্য আরেকটা ভেরিয়েবলের মধ্যে সেই রিটার্ন ভ্যালুটা নিয়ে অন্য একটা কাজের পারপাসে সেটাকে ইউজ করা হয়। নর্মালি রিটার্নটা হচ্ছে যে আপনাকে কোনো কিছু দিচ্ছে এবং সেটা নিয়ে কোনো একটা অ্যাক্টিভিটি আপনি আবার পরবর্তীতে করবেন সেই সেজন্য রিটার্ন দেওয়া হয়। তাছাড়া মানে মানে শুধু শুধু কাজের জন্য রিটার্ন মানে ইউজ করা হয় না। ওকে। তারপর হচ্ছে পাস নামে একটা স্টেটমেন্ট। পাস স্টেটমেন্ট হচ্ছে যে কোনো আপনি একটা এক্সপ্রেশন লেখেন না কেন, হর হোক
তারপরে while হোক if হোক, সব জায়গায় কিন্তু পাস নামে একটা কিওয়ার্ড আছে। এটাকে রিজার্ভ কিওয়ার্ড বলছে, মানে অন্যান্য কিওয়ার্ডের মতনই পাস পাইথন একটা কিওয়ার্ড। এবং এই পাস হচ্ছে কি, ধরেন আপনি একটা কাজ করছেন, করতে করতে আপনার মনে হলো এই ফাংশনটা আমি, নামটা ডিফাইন ডিফাইন করে রেখেছেন, এই নামটা এটা দিব, কিন্তু হচ্ছে যে ফাংশনটা আমি এখন ইউজ করবো না। তো আমি ফাংশনটা এখানে মুছবো না, কিন্তু হচ্ছে যে বা রান করলেও যেন এটা এফেক্ট না করে কোথাও, তো সেক্ষেত্রে একটা পাস দিয়ে দিবেন। মানে ফাংশনের পরে একটু পাস দিলে কি হবে, সে স্টেটমেন্টটাকে মানে ইয়া করবে, মানে হচ্ছে আপনার আহ, বলতে পারেন আমরা জাস্ট ধরেন একটা প্রোগ্রাম লিখলাম, লিখে এখানে পাস দিয়ে দিলাম, তার মানে সে অ্যাজ ইউজুয়াল এই ফাংশনটাকে সে কল, মানে কল করলে কল করবে, কিন্তু হচ্ছে যে সেটা ক্ষেত্রে সেটাকে সে ইগনোর করবে, ইগনোর টাইপের। মানে এখানে তো নর্মালি আপনি ফাংশন লিখে যদি ফাঁকা রাখেন, তাহলে সে কিন্তু এক্সিকিউট করতে দিবে না। কিন্তু যখন আপনি পাস লিখে দিবেন, তখন বলবো যে সেটাকে স্কিপ করে চলবে। ঠিক আছে, মানে এই টাইপেরই কথা, যে আমি এটা ফাংশনটা লিখেছি, তো তুমি এটাকে স্কিপ করে যাও। ওকে, আশা করি বুঝতে পেরেছেন ফাংশন কি। ফাংশন হচ্ছে যে একটা ব্লক অফ কোড হুইচ অনলি রানস when it called। মানে হচ্ছে যে ফাংশনটা একটা ব্লক অফ কোড, মানে এটা হচ্ছে একটা ব্লক। এই ফাংশনের মধ্যে কোনো একটা অ্যাক্টিভিটি করতে বলছেন, মানে ফাংশনের মধ্যে যে এরিয়াটা আছে তার মধ্যে একটা অ্যাক্টিভিটি করবে, সেটা তার একটা ব্লক। ঠিক আছে, ফাংশনের ডেফিনেট মানে কি সিনট্যাক্স হচ্ছে, প্রথমে ডেফ লিখবো, ফাংশনের নাম লিখবো, তারপরে আমি কোনো প্যারামিটার দিলে দিব, যদি না প্রয়োজন থাকে দিব না। আর আর্গুমেন্ট কি পাস করতে চাই, আর্গুমেন্ট এখান থেকে পাস করবো। এইভাবে বা এইভাবে আমরা আর্গুমেন্ট পাস করতে পারি। ওকে, তো হচ্ছে আহ এটা হচ্ছে ফাংশন। আর ফাংশনের ক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখবেন, প্যারামিটার আর আর্গুমেন্ট। এটা অনেক সময় ভুল হয়, অনেকেই ভুল করে, আমিও করেছি, আপনারা করবেন, মনে থাকবে না, সেজন্য বোঝানোর জন্য আবার বলছি। প্যারামিটার হচ্ছে যে যেটা যেটা হচ্ছে ভেরিয়েবল, ফাংশন ডিফাইন করার পরে যে ভেরিয়েবলের নামটা দেন ফাংশনের মধ্যে, প্যারেন্থেসিসের মধ্যে, সেটা হচ্ছে যে প্যারামিটার। প্যারামিটারের মধ্যে যখন ভ্যালুটা আপনি মানে আপনি যখন ফাংশনটা যখন কল করেন, যখন আপনি হচ্ছে যে ভ্যালুগুলো পাস করবেন, তখন কি হবে, সেটা আপনার মানে সেই ভ্যালুটা যখন পাস হবে, তখন সেটা হচ্ছে যে আপনি আহ, মানে রিটার্নও করতে পারেন, আবার প্রিন্টও করতে পারেন। ঠিক আছে, তো এইভাবে আর্গুমেন্টের থ্রুতে আমরা ভ্যালুগুলো পাস করতে পারি। তো আর্গুমেন্ট হচ্ছে যে ভ্যালু পাসটাকে বোঝাচ্ছে, আর প্যারামিটার হচ্ছে ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার বোঝাচ্ছে ফাংশনে। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন যে আসলে আমি যেটা বোঝাতে